আসসালামু আলাইকুম, আমি তুষার, ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আজকে আমাদের এখানে বেশ কয়েকজন স্টুডেন্ট পেস্ট্রি অ্যান্ড বেকারি ডিপার্টমেন্ট এবং এফ&বি প্রোডাকশন ডিপার্টমেন্টে 6 সিজন হোটেলে ইন্টার্নশিপে যাচ্ছে। সো আমরা তাদের যে ইয়েদের সাথে যাদের যে এক্সপিরিয়েন্সটা তাদের মুখ থেকেই শুনবো। সো প্রথমত হচ্ছে আমাদের জান্নাতুল আপু আছে, জান্নাতুল আপুর কাছে চলে যাব। ইয়েসের সাথে যে আপনার পেস্ট্রি অ্যান্ড বেকারি ডিপার্টমেন্টে যে 3 মাস, আমরা সব সময় বলি যে আজকে হচ্ছে আপনাদের অরিয়েন্টেশন, আজকে ডেটটা আপনারা লিখে রাখবেন। সো ওই ডেটের পর 3 মাসের আপনার যে এক্সপিরিয়েন্সটা আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, বা আমাদের দর্শক যারা আছে তাদের সাথে একটু শেয়ার করবেন। ধন্যবাদ তুষার ভাইকে। অ্যান্ড আসলে আমি ফুলি হাউসওয়াইফ ছিলাম। আমার ইন্টেনশন ছিল যে কিছু একটা করার, বাসায় বসে থাকতে থাকতে নিজের কাছে নিজেকে বোর ফিল হইতো। আমার ইচ্ছে ছিল একটাই, যে যে ইনস্টিটিউট থেকে কোর্স করবো সেই ইনস্টিটিউটের মাধ্যমে ইন্টার্ন করবো। ইন্টার্নশিপটা যেহেতু ওই ইনস্টিটিউটের মাধ্যমে হয়, যেহেতু এটা একটা প্যারাদায়ক জিনিস, সহজে করা যায় না। তো অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম যে ইয়েস, অনেকের কাছে শুনলাম ইয়েস 100% ইন্টার্নশিপ প্রোভাইড করে। দ্যাটস ওয়াই কোনো চিন্তা ভাবনা না করে ভাই আমি এখানে অ্যাডমিশন নেই। অ্যান্ড আলহামদুলিল্লাহ 3 মাস যে শেফরা আমাদের শিখিয়েছেন, হাতে ধরে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। জাস্ট মায়ের মতো আমার শেফগুলো জাস্ট মায়ের মতো। আমরা যখন বাসায় সব টু দ্য পয়েন্ট ধরে ধরে শিখায়, শেফ ঠিক তেমনি আমাদের ট্রেন করছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি একটু সিভি দিয়েছেন যে মনে হয় 3 দিন হয়েছে। হ্যাঁ। সো এখানে এটা আসলে একটা মিরাক্কেলের মতো। উনি সিভি দিয়েছিল হচ্ছে আপু 3 দিন আগে। তো আমাদের আরো একটা স্টুডেন্ট ইন্টারভিউ যাওয়ার কথা ছিল এই ইন্টারভিউতে, কিন্তু ওনার আম্মু অসুস্থ ছিল। আপুকে আমি নক করি, আপু ইন্টারভিউ দিতে যায়, তাড়াতাড়ি দৌড়াতে যায়। ইন্টারভিউটা তো স্টার্ট হয়ে হ্যাঁ, আপনি 1:30টার সময় আমাকে বলছেন, 3টার সময় ইন্টারভিউ ছিল। সো আসলে আপনার ডেডিকেশন ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইয়েসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের ফোন করে দেওয়ার জন্য। আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, যে আপনার যারা আসলে কুলিনারি ডিপার্টমেন্টে স্টাডি করতে যাচ্ছে, ধরুন আমাদের মতন বাংলাদেশে 185টা ইনস্টিটিউট আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে, যে কোন দিকটা তারা চুজ করবে, যে হোটেলকে ইনস্টিটিউটকে ভিজিট করা, নাকি ইনস্টিটিউট ওভারঅলটা এনভায়রনমেন্টটা কেমন বা কি আসল বিষয়, এগুলো কোনটার দিকে আপনি বেশি প্রাধান্য দিবেন? অ্যাকচুয়ালি ভাই সত্যি কথা বলতে গেলে কি, আপনি দেখে শুনে দেন আপনার যেহেতু নিজের টাকা খরচ করবেন, তো নিজের চোখে দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। কারণ টাকা তো খুবই কষ্টের উপার্জনের একটা জিনিস। তো আপনারা সবাই নিজের চোখে দেখে দেন, বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন। আর আপনারা যদি ইয়েসে ভর্তি হন, আমার আশা মতে আপনাদের আশা বিফলে যাবে না ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, দেখে যাবেন, দেখে আপনাদের পছন্দ হলে দেন অ্যাডমিশন দেবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আসলে বেসিক্যালি যে আমি সবসময় এই কোশ্চেনগুলা ফেস করি, যেটা যে আপনারা ইন্টার্নশিপ দিবেন কিনা, বা জব প্লেসমেন্ট আছে কিনা, বা হাতে কলমে প্রশিক্ষণ আছে কিনা। সো আমি যারা আসলে এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছেন, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রথমত আপনারা ইনস্টিটিউটগুলো ভিজিট করেন, কারিকুলামগুলো দেখেন, রিভিউগুলো দেখেন, জব প্লেসমেন্ট কোনো গ্রুপ আছে কিনা সেটা একটু ফলো করেন, বা তাদের স্টুডেন্টরা কোথায় কোথায় আছে সেটা দেখেন। আপনি নিজে আনসার পেয়ে যাবেন। সো আমাদের আরো একজন স্টুডেন্ট আছেন, উনিও পেস্ট্রি অ্যান্ড বেকারি ডিপার্টমেন্টে, উনিও 6 সিজন হোটেলে ইন্টার্নশিপে যাচ্ছে। আপুর কাছে চলে যাবে মোনাপুও পেস্ট্রি অ্যান্ড বেকারি ডিপার্টমেন্টেই বেসিক্যালি ইন্টার্নশিপে যাচ্ছে। সো কংগ্রাচুলেশনস আপনাকে ইন্টার্নশিপে যাওয়ার জন্য। সো শুধু আপনাকে না, সবাইকে আমরা মোনাপু আপনার এখানে 3 মাসের কোর্স ছিল পেস্ট্রি অ্যান্ড বেকারি ডিপার্টমেন্টে। সো আমি যখন আপনি আমাকে সিভি দিয়েছিলেন, ভাইয়া আমি রেডিসনে ইন্টার্নশিপ করবো, আমি আমার ইন্টার্নশিপ করবো, আপনাকে রেডিসনও আমি পাঠিয়েছিলাম, কিন্তু রেডিসনে লেট হচ্ছে বারবার। তো এখন আপনাকে আমি পরবর্তীতে বলেছিলাম যে 6 সিজনে যাবেন কিনা। তো এই যে আপনার ইন্টারভিউ সেশনটা কেমন ছিল আপনার? থ্যাংক ইউ ভাইয়া। আমি এখানে ইন্টার্নশিপের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এবং আপনাকেও সিভি দিয়েছিলাম। বিশেষ করে আমার গত বছর কোর্স শেষ করার পর একটা লম্বা সময় গ্যাপ ছিল, যে আমি চিন্তা করতেছিলাম যে এই টাইমে ইন্টার্নশিপ পাবো কি না। কিন্তু আপনার সাথে যোগাযোগ করার পর আপনি বলেন কোনো সমস্যা নেই, আপনি আসতে পারেন, আপনার সিভিটা পাঠান। আমি সিভি পাঠানোর পর আমি শুরু থেকে রেডিসনের প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু আল্লাহ রাখেনি ভাগে, সেটা আলাদা কথা। এখন যেটাতে হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই 3 মাসের কোর্স এবং ইন্টারভিউ জার্নিটা আমার ভালোই ছিল। 3 মাসের কোর্স, এখানে শেফদের ব্যবহার, কোর্স কারিকুলাম, এখানে মেয়েদের সেফটি, চেঞ্জিং রুম, সব দিক থেকে ইয়েসটা ভালো। এবং আমি অন্য কোনো ইনস্টিটিউট ভিজিট করি নাই, আমি ফেসবুকে এই গ্রুপটা অনেকদিন ধরে ফলো করতাম, এই ইনস্টিটিউটটা অনেকদিন ধরে ফলো করতাম। এবং দেখে আমি যখন প্রথম আসছি, আমি আর কোথাও নড়িচড়ি নাই, আমি এখানে এসে সেদিনই ভর্তি হয়ে গিয়েছিলাম। ইন্টারভিউ সেশনটা আবার ভালো ছিল, তেমন কোনো কষ্ট হয়নি, গিয়েছি আলহামদুলিল্লাহ, প্রথমবার ভাগ্যে হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।
আসলে এই যে আমরা অনেকগুলা পেজ আছে যেটা হচ্ছে যে আমরা দেখি যে আমি অমুক ইনস্টিটিউট থেকে কোর্স করেছিলাম, বাট ওরা আমাদেরকে ইন্টার্নশিপ দিচ্ছে না, বা আমরা কিভাবে ইন্টার্নশিপগুলো পেতে পারি অনেক দেখি আমরা। বাট আমাদের এখানে হচ্ছে যে আমরা আসলে স্টুডেন্ট পাই না। ইন্টার্নশিপের জন্য মজার কথা হচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন, আমরা সব সময় আছি আপনাদের জন্য। যেমন আমাদের হিমেল আছে এখানে, হিমেলকে প্রথমত হচ্ছে আমি লেমিনেরিয়ানে ইন্টারভিউ দেই, দ্বিতীয়ত হচ্ছে হলওয়ে ইন্টারভিউ দেই, বাট তার লোকেশনটা আসলে একটু অনেক দূরে। সো তারপরে 6 সিজনে দেয়, এই 6 সিজনেও সে তার কনফার্মেশন করেছে ইন্টার্নশিপ। সো থ্যাংক ইউ সো মাচ হিমেল আপনাকে। সো আমরা তার কাছে চলে যাবো, তার এক্সপিরিয়েন্সটা তার কাছ থেকে শুনবো। ধন্যবাদ তুষার ভাইকে। আমার বাসা পুরান ঢাকা হওয়ার কারণে আমাকে অনেক জায়গায় নিচ্ছিল না আর কি, মানে আমার ইন্টারভিউ সেকশন ভালো হওয়ার পরেও আমাকে নিচ্ছিল না। পরে এখানে তুষার ভাইয়ের সহযোগিতায় আমি বিগত 1 মাসের ভিতর 3 জায়গায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাই। তার কারণে এখন 6 সিজন আমাকে এই সুযোগটা আমাকে কাজে লাগিয়েছে। 6 সিজন আমার ইন্টার্নশিপ হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই তুষার ভাইকে এবং এই স্টুডেন্ট। আমরা আপনার কাছে চলে যাবো। আপনি তো আমাদের এখানে 6 মান্থের কোর্স করেছিলেন, তো এই 6 মান্থের F&B প্রোডাকশন ডিপার্টমেন্ট, এই 6 মান্থে আপনার জার্নিটা কেমন ছিল? আপনি কয়টা ইনস্টিটিউট ভিজিট করেছিলেন, বা হচ্ছে কি দেখে কেন এত বাংলাদেশে 185টা ইনস্টিটিউট আছে, কেন ইএসকে আপনার চুজ করা? বেসিক্যালি আমি রান্নাটা আমার হবি ছিল, তো আমি যার কারণে এটাকে প্যাশন করার জন্য আমি বিভিন্ন ইনস্টিটিউট ঘুরেছি। ঢাকা শহরের নাম করা অনেক, ফেসবুকের নাম করা চমৎকার বিজ্ঞাপন দেখে অনেক ইনস্টিটিউট ভিজিট করেছি। কিন্তু যখন যে দেখি তখন হ্যান্ড প্র্যাকটিসের ওভাবে সুযোগ পাচ্ছিলাম না। যে দেখি আমার হ্যান্ড প্র্যাকটিসের সুযোগ নাই, কিচেন ছোট, কিন্তু ওখানে ভিডিওতে দেখি অনেক ভালো। পরে ইয়েসে যখন আমি ভিজিটে আসি তখন দেখি এখানে স্টুডেন্টরা হ্যান্ড প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে, এখানে শেফরা অনেক ভালো হাতে কলমে শেখায়। এখানের যে বের আছে সেগুলো খুব একদম ইন্টারন্যাশনালি হ্যাঁ কারিকুলাম। সেজন্য আমি ইয়েস বেছে নিই। এখন ইয়েসের 6 মাস জার্নিটা আমার খুব ভালো ছিল। এখন আমি ইন্টার্নশিপে যাচ্ছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ ইয়েসকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের আরেকজন আছেন প্রিয়ম রোজারিও। বেসিক্যালি রোজারিওর নামটা শুনলে আমার কাছে মনে হচ্ছে যে হোটেলিয়ান এক সময় কিন্তু খ্রিস্টানদের দখলেই ছিল। এখন আসলে সকল ধরনের সাম্প্রদায়িকতায় সবাই আসতেছে, সকল ধর্মের লোকজনই এই ট্রেডে আসতেছে। সো তাদের ফুল ফ্যামিলিও কিন্তু এই প্রফেশনাল লাইনেই আছে, শেফ লাইনে। তো আমরা আমাদের প্রিয়ম ভাইয়ের কাছে চলে যাবো। জাস্ট শুধু সংক্ষেপে আপনি বলবেন ইএসকে নিয়ে আপনার জার্নি কেমন ছিল? থ্যাংক ইউ তো সবাইকে। আমি 1 বছরের ফুড এন্ড বেভারেজ প্রোডাকশনের কোর্স করি ইয়েস ট্যুরিজম ইনস্টিটিউট থেকে। আমার সহপাঠী যারা আছে ব্যাচের তারা সবাই ইন্টার্নশিপ পেয়েছে। আমি একটু লেট করে ইন্টার্নশিপ নিয়েছি এবং এখন আমার 6 ইন্টার্নশিপ হয়ে গেছে। ধন্যবাদ ইয়েসকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। সো আসলে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে একটু গাইড করার জন্য, ইন্টারভিউ সেশনগুলো তৈরি করে দেওয়ার জন্য, বা হচ্ছে সিভি রাইটিং গুলা করে দেওয়ার জন্য, সকল ধরনের ওয়ার্কশপ গুলা তৈরি করে দেওয়ার জন্য, মানে আমাদের স্টুডেন্টদেরকে এখানে হাতে কলমে প্রশিক্ষণে যা কিছু দরকার সবকিছু আমরা চেষ্টা করি। সো যারা আসলে ইএসএ আসতে চাচ্ছেন, আমাদের 2টা ফ্রি ক্লাস আছে। চাইলে আপনারা এই 2টা ফ্রি ক্লাস করে আপনারা ডিসিশন নিতে পারেন পেস্ট্রি বেকারি না প্রোডাকশন নাকি বারিস্তা। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য।